পিতার গড়া দল বলেই হুট করেই বড় পদ পদবিতে নয়, মাঠের রাজনীতি থেকেই নানা চড়াই উতরাই পেরিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র, মামলা মোকদ্দমা ও জেল জুলুম মোকাবেলা এবং মৃত্যু ঝুঁকি পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হয়েছেন তারেক রহমান। তিনি হলেন দলের চতুর্থ চেয়ারম্যান। রাজনৈতিক জীবনে দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় অংশগ্রহণ আর পদে পদে রাজনীতির নানা পরীক্ষায় উত্তীর্ণ আর সফলতাই তাকে এনে দিয়েছে দলীয় প্রধানের মুকুট। দেশের স্বাধীনতার জন্য মায়ের সাথে যিনি সর্বকনিষ্ঠদের একজন হিসেবে কারাভোগও করেছেন পাকিস্তানি বাহিনীর হাতে। রাজনীতিতে তারেক রহমানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। ওই বছর বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে যোগ দেন তিনি। কিন্তু তারেক রহমানের রাজনীতিতে সম্পৃক্ততার শুরু আরও আগে থেকে। ১৯৮৬ সালে এরশাদের পাতানো নির্বাচন নিয়ে গৃহবন্দিত্ব এড়িয়ে ও গোয়েন্দা সংস্থাগুলোর চোখ ফাঁকি দিয়ে ওই সময়কার সরকারের নানা অনিয়ম তুলে ধরেন। পরে মা খালেদা জিয়ার সাথে রাজপথে আন্দোলনে যুক্ত হয়ে ভূমিকা রাখেন স্বৈরাচার সরকার পতনের। ওই সময়ে একাধিকবার মায়ের সাথে গৃহবন্দী হন তিনি। ১৯৮৮ সালে বিএনপির সদস্য হবার পর ১৯৮১ সালে মা খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে দেশের প্রায় সবকটি জেলায় প্রচারণা চালান তারেক রহমান। ওইবার তার নির্বাচনী প্রচারণা চালানো প্রায় সব জেলাতেই বিজয়ী হন বিএনপির প্রার্থীরা। বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে ওইবার দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। ১৯৯৩ সালে বগুড়া জেলা ইউনিটের নেতৃত্ব নির্বাচনে সম্মেলনের আয়োজন করেন তারেক রহমান, যেখানে ব্যবহার করা হয় গোপন ব্যালট, যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে গণতন্ত্রের চর্চায় অনুকরণীয় হয় অন্যান্য দলের জন্য। ২০০১ সালের নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের সমস্যা ও সুশাসন নিশ্চিতে গবেষণার জন্য ঢাকায় একটি অফিস তৈরি করেন। তার প্রচেষ্টায় সেবার বিপুল ব্যবধানে জয়ী হয় বিএনপি। বিএনপির ওই বিজয়ের পর চেয়ারপারসনের ছেলে হয়েও এবং তৃণমূল থেকে ব্যাপক সমর্থন থাকার পরও এমপি পদ পাওয়ার জন্য নির্বাচনে অংশ নেননি, গ্রহণ করেননি মন্ত্রীপদও। সাংগঠনিক কর্মকাণ্ডের সফলতায় দল ২০০২ সালে তারেক রহমানকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে মনোনীত করেন। ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে দলের মধ্যে আরও সুনাম অর্জন করেন তারেক রহমান। ওই সময় দেশের প্রায় প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা মামলা হয়। পরে তাকে গ্রেপ্তার করে চালানো হয় ব্যাপক নির্যাতন। ২০০৮ সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে বাধ্য করা হয়। যুক্তরাজ্যের লন্ডন থেকেই দলের নানা প্রয়োজনে ভার্চুয়ালি ভূমিকা রাখা শুরু করেন তারেক রহমান। ২০০৯ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। যুক্ত হন বিএনপি পুনর্গঠনে। ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় তারেক রহমানকে। এরপর গত প্রায় ৬ বছর এই দায়িত্বে ছিলেন তিনি। বিদেশের মাটিতে থাকা অবস্থায়ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে একের পর এক মামলায় জর্জরিত করা হয় তারেক রহমানকে। পরে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা থেকে মুক্তি পান তিনি। গেল ২৫শে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করেন তারেক রহমান। প্রবাসের প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনেও দেশ ও দলের হয়ে কাজ করেছেন তারেক রহমান। লন্ডন থেকেই দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আয়োজনে ভার্চুয়ালি যুক্ত থেকে সবসময় নির্দেশনা দেন তিনি। দেশের নানা সংকটের পাশাপাশি বিদেশে থেকেই দীর্ঘ সময় হাসিনা বিরোধী আন্দোলনে নেন অগ্রণী ভূমিকা। সবশেষ ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানেও দেন নানা নির্দেশনা। শুধু দেশের রাজনৈতিক অঙ্গন নয় কিংবা বিএনপির জন্য নয়, মহান স্বাধীনতা যুদ্ধেও অবদান রয়েছে তারেক রহমানের। বাবা জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা এবং মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার কারণে মা খালেদা জিয়ার সাথে পাকিস্তানিদের হাতে কারাভোগ করেছেন তারেক রহমান। দেশের স্বাধীনতার জন্য সর্বকনিষ্ঠ কারাবন্দীদেরও একজন তারেক রহমান। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।